ভাবতে পারো, একটা মানুষ তার দেশের জন্য কথা বলেছিল, আর সেই মানুষকেই ২৭ বছর ধরে জেলে আটকে রাখা হয়েছিল। কিন্তু যখন সে বেরিয়ে আসে, সে প্রতিশোধ নেয়নি, বরং ক্ষমা করে দিয়েছে তাদের যারা তাকে বন্দি করেছিল। এই মানুষটার নাম নেলসন ম্যান্ডেলা। সময়টা ছিল ভীষণ বিভেদময়। আপারথেইড নামে এক নিষ্ঠুর ব্যবস্থা চলত, যেখানে সাদা চামড়ার মানুষেরা কৃষ্ণাঙ্গদের মানুষ বলেই মানত না। স্কুল, রাস্তা, খাবার, এমনকি বাসও ছিল আলাদা। ছোট থেকেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতেন ম্যান্ডেলা। আইন পড়তেন, কিন্তু দেখতে পেতেন আইনও যেন অন্যায়ের পক্ষে। তাই শুরু করলেন লড়াই। বললেন, সব মানুষ সমান। আর এই কথার কারণেই তাকে গ্রেপ্তার করা হয় ১৯৬২ সালে। আর তারপর ২৭ বছর একই কারাগারে কাটান তিনি। ছোট্ট এক কক্ষে, দেওয়ালের ভেতরে, প্রতিদিন পাথর ভাঙা। কিন্তু তবুও তিনি ভাঙেননি, হাল ছাড়েননি। তিনি চিঠি লিখতেন, বই পড়তেন, নিজের মনকে বলতেন, এই লড়াই একদিন শেষ হবেই। ১৯৯০ সাল, অবশেষে মুক্তি পেলেন ম্যান্ডেলা। সবাই ভাবল, এবার বুঝি প্রতিশোধ আসবে। কিন্তু না, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। বললেন, প্রতিশোধে কোনো ভবিষ্যৎ নেই, আমরা একসাথে একটা সুন্দর দেশ গড়ব। এরপর ১৯৯৪ সাল, ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে তিনি হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ম্যান্ডেলা আমাদের শিখিয়েছেন, ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং এটাই সবচেয়ে বড় শক্তি। জীবনে অনেকেই কষ্ট দেবে, অন্যায় করবে, কিন্তু যদি ঘৃণা নিয়ে বেঁচে থাকি, তাহলে আমরা নিজেরাই হেরে যাই। ক্ষমা করো, এগিয়ে চলো, কারণ তুমিই পারো সব কিছু বদলে দিতে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন গল্প আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।